হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সকাল সকাল বেরিয়ে পড়েছি, হাতে টিকিট দেখতে পাচ্ছেন। আজকে যাব খুলনা, একটু জরুরি কাজে খুলনা যাচ্ছি। আমাকে মামা বাইকে করে স্টেশন পর্যন্ত পৌঁছে দেয়। আমার হাতে সময় ছিল মাত্র 2 মিনিট, তাতে মামা বাইক টেনে কোনো রকম পৌঁছে দেয়। 7:30 ট্রেন ছিল, আমি পৌঁছে যাই 7:29 পৌঁছে যাই। 1 মিনিট থেকে 1.5 মিনিট সময় লাগে বাসা থেকে। আর আমার সামনে দেখতে পাচ্ছেন দূরে দূরে যায় ট্রেন ধরি, যেন ক্যামেরাটা বেশি শেক করছে। আর ঈশ্বরদী জংশন থেকে খুলনা যেতে সময় লাগে 4 থেকে 5 ঘন্টা। সেই কারণে আমি স্বাগতের এক্সপ্রেসের টিকিট কাটি, 290 টাকা দিয়ে টিকিট নিই। আজকে প্রচুর ভিড় ছিল, আর রবিবার ছিল, সে জানি না কেন এত ভিড় ছিল স্বাগতের। আমি বসে পড়ি, আমার উইন্ডো নম্বর সিট 101 নম্বর সিটটা আমার উইন্ডো। সাথে সাথে ট্রেন ছেড়ে দেয়, ওঠা মাত্রই ট্রেন ছেড়ে দেয়। ট্রেনে উঠে আমার বগিতে দেখতে পাই মোটামুটি ভিড় কমই আছে, বাইরে প্রচুর ভিড় ছিল। আর ওয়েদারটাও গরম গরম ছিল, আবার মেঘলা মেঘলা ছিল, সব মিলিয়েই যাত্রা শুরু করি। আর দেখতে দেখতে আমার প্রিয় শহর ঈশ্বরদীকে ছেড়ে টাটা বাই বাই বলে দেই কিছু সময়ের জন্য, আবার ফিরে আসব। তো আজকে একদিন ট্যুর, আজকে যাব, আজকে ফিরে আসব। আর আমরা দেখতে দেখতেই আমরা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের কাছে চলে আসি, দেখতেই পাচ্ছেন। আর এটা একদম পাকশি স্টেশনের কাছে। আর এটা আমার বাসার থেকেও দেখা যায় ডেফিনেটলি, আর ট্রেন থেকে দেখার মজাটা অন্যরকম। তো যাই হোক, আমরা দেখতে দেখতে পাকশি স্টেশনের কাছাকাছি চলে আসছি। আর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটা এখন মোটামুটি দেখতে খুবই সুন্দর লাগে, এটা দেখার জন্য অনেক দর্শনার্থীরা আসে। আমার ঈশ্বরদী মোটামুটি অনেক কিছু দর্শনীয় স্থান আছে, তার মধ্যে এটা একটা রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, পাকশি হার্ডিং ব্রিজ আছে, আরও অনেক কিছু আছে। এখানে পানি পরিমাপ কেন্দ্র বলা হয় ঈশ্বরদীকে, ডাল গবেষণা কেন্দ্র আছে, কৃষি গবেষণা কেন্দ্র, দুধ গবেষণা কেন্দ্র। আপনি মোটামুটি আসতে পারি অনেক কিছুই দেখতে পারবেন, যেগুলো আপনি পছন্দ হবে এবং পছন্দসই। আর আমরা ঈশ্বরদীবাসী এটা নিয়ে খুবই গর্ব করি। আর দেখতে দেখতে পাকশি স্টেশনে পৌঁছে যাই। আর এটা হচ্ছে কালজয়ী একটি স্টেশন বলতে পারেন, বাংলাদেশের মধ্যে অনেক পুরাতন এবং অনেক অনেক পুরাতন বলতে পারেন যে স্টেশনটা, অনেক কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে পাকশি স্টেশন। এটা কিন্তু একসময় হেরিটেজ স্টেশন হিসেবে পরিচিত ছিল, আর এটা বর্তমানে আছে হেরিটেজ স্টেশন হিসেবে পরিচিত এখনও। কারণ এটা হেরিটেজ বলার কারণ, এর অনেক উঁচুতে উঠতে হয়, নিচের থেকে সমতল ভূমি থেকে অনেক উপরে উঠে এটাতে স্টেশনে যেতে হয়। আর দেখতে দেখতে হার্ডিং ব্রিজে উঠে গেলাম আমরা। আর এই হার্ডিং ব্রিজ তো বলার অপেক্ষায় রাখে না, কী পরিমাণ কালের সাক্ষী। এটা 100 বছর হয়ে গেছে 2015 সালে, বাকি বছরগুলো এখন চলছে 110 বছরের মতো। আর এটা দেখার জন্য অনেকে আসে। আর আপনার সামনে যেটা দেখছেন হলুদ র্যাকগুলো দেখছেন, এটা হচ্ছে রূপপুর স্টেশন। আর আমরা ঈশ্বরদীবাসী গর্বিত এই কারণে, আমাদের টোটাল 4টা স্টেশন ঈশ্বরদীর মধ্যে পড়ে। ঈশ্বরদীর মধ্যে টোটাল 4টা স্টেশন পড়ে, রূপপুর স্টেশন এটা। আর উত্তাল পদ্মা দেখতে পাচ্ছেন, প্রচুর পানি, পানি বেড়ে গেছে। আর উত্তাল পদ্মা দেখলে, পানি দেখলে ভয় লাগে, তারপরে যদিও আমি সাঁতার টুকটাক পারি, তারপরে পানি দেখলে মোটামুটি ভালো ভয় লাগে। আমরা হার্ডিং ব্রিজ পার হয়ে এখন চলে যাব ভেড়ামারাতে। আর এটার এক পাশে হচ্ছে ভেড়ামারা, আর এক পাশে হচ্ছে ঈশ্বরদী, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে ব্রিটিশদের কারুকাজ, লর্ড হার্ডিস সেই সময়কার তৎকালীন ইঞ্জিনিয়ার ছিলেন, তার নামে নাম করা। আর এটা যে কারিগরি অসাধারণ, চাইলেও সম্ভব নয় এখন সাধারণ মানুষের দ্বারা। এই দেখতে দেখতে আমরা নদীর এপারে চলে আসছি, এটাকে বলে ভেড়ামারা সেকশন। আর আমরা ওই পাশে ছিলাম পাকশি সেকশন। আর পাকশি আর ভেড়ামারার মধ্যে তফাৎ শুধুমাত্র ব্রিজটুকু। ভেড়ামারা স্টেশনে চলে আসি আমরা। আর ভেড়ামারা স্টেশনে আসে আমাদের প্রথম যাত্রা বিরতি, কারণ আমাদের এই ট্রেনটা ইন্টারসিটি ট্রেন, দেখতেই পাচ্ছেন। আর ট্রেন জার্নি মোটামুটি সবারই পছন্দ, আমারও তার মধ্যে পছন্দের মধ্যেই। আর মোটামুটি বাংলাদেশের ট্রেন জার্নিগুলো খুবই সুন্দর, বাট আমি যেই ফিলটা পেয়েছি ভালো, খারাপ না। ভেড়ামারাতে চলে আসছি আমরা, এখানে 2 মিনিটের ব্রেক দিবে। আর এখান থেকে 2 মিনিট পর ছাড়ার পরে পরবর্তী গন্তব্য আমাদের হচ্ছে মিরপুর স্টেশন। আর এভাবে অনেকগুলো স্টেশন ছাড়বে, অনেকগুলো স্টেশন ধরবে, এই করতে করতে আমরা পৌঁছে যাব খুলনাতে। এখন দেখতে পাচ্ছেন মিরপুর স্টেশন জরাজীর্ণ একটি স্টেশন, বাট এখানে ইন্টারসিটি ট্রেন সবগুলোই থামে। কেন থামে এটা আমার এখনও মাথায় কাজ করে না, এটাতে কেন থামে। বাট এটা অনেক জরাজীর্ণ, এর থেকে ভালো স্টেশন আছে সেগুলোতে ট্রেন থামে না আপনার, তারপরে এটাতে ট্রেন থামে। আপনাকে বললাম যে এই যে লাইনটা দেখছেন, ট্রেনের গতি মোটামুটি ভালোই গতি ছিল আজকে ট্রেনের। আর ট্রেনের রিভিউ দিচ্ছি না, বাট পরিবেশটা অনেক সুন্দর ছিল, ওয়েদারটা ভালো ছিল। আর আমি উল্টো পাশে বসার কারণে আমার ভিডিওগুলো প্রত্যেকটা এরকম হয়েছে যে মনে হচ্ছে যে আমি পেছন দিকে চলে যাচ্ছি এরকম। এই দেখতে দেখতে আমরা পোড়াদা জংশনে পৌঁছে যাই। পোড়াদা জংশন অনেকটা পুরাতন জংশন।
আর এই জংশন দেওয়ার একটি মাত্র কারণ, এটা খুলনা থেকে এখন যে ট্রেনগুলো চলে খুলনা হয়ে পদ্মা সেতু হয়ে ওই আরেক সাইড আছে ওইটা দিয়ে চলে যায় রাজবাড়ি হয়ে চলে যায় হচ্ছে ঢাকা। আর ওই দিক দিয়ে আরেকটা রাস্তা আছে, সেটা হচ্ছে গোয়ালন্দ যাওয়ার। গোয়ালন্দ অনেকেই নাম শুনছেন, এই স্টেশন গোয়ালন্দ পর্যন্ত যাই। আর আমরা সাথে সাথে দেখতে দেখতে আলমডাঙ্গা প্রথম স্টপেজটা পার হয়ে দ্বিতীয় স্টপেজ, তারপর 3 নম্বর আলমডাঙ্গা চলে আসি, তারপর চুয়াডাঙ্গা। এভাবে আস্তে 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 আমরা এগোতে থাকি। আর দর্শনা হল্ট স্টেশন, এই স্টেশনটা হচ্ছে ইন্ডিয়ান বর্ডারের কাছাকাছি। এখান থেকে শুধু যাত্রী ইন্ডিয়ার পারাপারের জন্য ব্যবহার করে থাকেন। কোটচাঁদপুর আপনি অ্যাকচুয়ালি এই প্রত্যেকটা স্টেশনেরই টুকটাক আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা যশোর চলে আসছি, যশোর ক্যান্টনমেন্ট। যশোর স্টেশন থেকে ট্রেন আরেকটি লাইন আছে যেটা সরাসরি বেনাপোল যায়। আপনি যে ওই যে লাইনটা এবার দেখতে পাচ্ছেন আপনারা, এই লাইনটা সরাসরি যশোর হয়ে বেনাপোল দিয়ে বর্ডার যে আছে, বর্ডারে একদম বর্ডার স্টেশন বলে এটাকে। আর এটা হচ্ছে যশোর বেনাপোল রাস্তা। আর এখান থেকে ট্রেন ছাড়ে, ট্রেন গিয়ে একদম সরাসরি বেনাপোলে স্টেপেজ। এখন নববড়ে চলে আসছি। আর ওই স্টেশন থেকে এর মধ্যে একটা কফি খাইতে মনে চায়, কারণ সকালে কিছু চা না খেয়ে বেরিয়েছি বাসা থেকে, তো কফি খাইতে মনে চায়, একটা ব্ল্যাক কফি উইদাউট সুগার। মামাকে বলি, মামা অ্যারেঞ্জ করে দেয়। দাম নেই 30 টাকা। দেখতে দেখতেই খুলনা জংশনে পৌঁছে যাই। গাছটা আমার কাছে খুবই ভালো লাগছে, গাছটার দৃশ্যটা। আর এর মধ্যে দেখতে দেখতে খুলনা স্টেশন দেখতে পাচ্ছি। ভিডিওটা ভালো হইতো যদি ওই দুইটা ছেলের সামনে না থাকতো, যদিও কিছু করার নেই, এআই প্রযুক্তি ব্যবহার করি নেই, নাহলে তো ওই দুইটা ছেলেকেও সরানো যেত। এখানে প্রচুর যাত্রী নামে। আর সাগরদিঘি এক্সপ্রেস ট্রেনটা মোটামুটি রাজশাহী থেকে সকালে ছাড়ার কারণে অনেক যাত্রী থাকে। অনেকের অফিস টফিস থাকলে পরে, অনেক কাজ থাকলে পরে, প্রয়োজনীয় কাগজ, সেই ক্ষেত্রে এই ট্রেনটা প্রচুর ভিড় হয়। আমরা দেখতে দেখতে খুলনা স্টেশনের ভেতরে চলে আসি। মোটামুটি পরিষ্কার, রাজশাহী স্টেশনের মধ্যেই পরিষ্কার, ভালো লাগছে যে কারণে। আর আজকে একটু একটু বৃষ্টির ভাবটা চলে আসে। আমি খুলনা পৌঁছাতে বৃষ্টির পরে টুকটুক করে আমি একটা রিক্সা নিই, রিক্সা নিয়ে আমার গন্তব্য যেখানে ছিল সেখানে পৌঁছে যাই আস্তে আস্তে। যদিও চিনি না, প্রথমবার যাচ্ছিলাম আমার যে জায়গাটা, যেখানে আমি যাচ্ছিলাম সেটা হচ্ছে টুটপাড়া। এখানে কখনোই যাইনি, এর আগে অনেকবারই খুলনা গিয়েছি, বাট যাওয়া হয়নি এরকম। তো দেখতে দেখতে রয়্যাল মোড়, খুলনা রয়্যাল মোড়, এটা হচ্ছে বর্তমানে খুলনা সবচেয়ে ব্যস্ততম জায়গা হচ্ছে খুলনা রয়্যাল মোড়। এর মধ্যে চলে আসি আমার কাঙ্ক্ষিত জায়গায়। আমি গিয়েছিলাম একটা শাড়ির কারখানাতে। এখানে হাতে কাজ করা শাড়িগুলো পাওয়া যায়। আর শাড়িগুলো মোটামুটি খুবই ভালো, চমৎকার এবং এক্সপেন্সিভ। যদি কারোর প্রয়োজন হয় সিল্ক, সেমি মসলিন শাড়ি, এই এক্সপেন্সিভ টাইপের শাড়িগুলো, অবশ্যই যোগাযোগ করবেন। আপনাদেরকে অ্যারেঞ্জ করে দেওয়া যাবে বা যোগাযোগ করাই দেওয়া যাবে। সেই ক্ষেত্রে অনেক ভালো শাড়িগুলো পাবেন। আমি শাড়িগুলো নিয়ে আসি এবং খুব চেক করে নিই। ভাইয়া আর আপু দুজনই খুবই মাইটি ছিলেন, তারা খুবই ভালোভাবে চেক করে দেন। তারা ঘোরায় ঘোরায় আমাকে তাদের কারখানা এবং তাদের বিজনেস প্লেস সবই আমাদেরকে দেখা দেয়। এর মধ্যে আমার কাজপাতি কমপ্লিট হয়ে যায়। আমি দুপুরে লাঞ্চ করি বিরিয়ানি দিয়ে লাঞ্চ করার পরে আমি চলে আসি খুলনা রেল স্টেশনে। আর আজকে লাঞ্চটা করেছিলাম কস্তুরি রেস্টুরেন্টে, খুলনা মোটামুটি বিখ্যাত। এর মধ্যে আমার শেষ হয়ে যায়। আর আমার ট্রেন থাকে 4টায়। মোটামুটি ট্রেন খালিই থাকে, ট্রেনে কোনো ভিড় থাকে না খুলনা থেকে ছাড়ার কারণে। জাস্ট টাইমে ট্রেন ছাড়ে, 4টার মধ্যে ট্রেন ছেড়ে দেয়, এক্স্যাক্ট 4টায়। ভালো লাগে। খুলনা স্টেশনটা খুবই সুন্দর এবং খুলনা শহরটা অনেক সুন্দর, খুলনার মানুষগুলোও খুবই ভালো। আর যদি খুলনার কোনো ফ্যান থাকেন, ফলোয়ার থাকেন আমার, তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ফলো বাটন চাপ দিয়ে দিবেন। ভালো থাকবেন।